ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন এবং বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা ব্যতীত অন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান থেকে বিরত রয়েছে বা বন্ধ রেখেছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। সব ধরনের ভিসা তো বন্ধ রেখেছে, এরপর যে মেডিকেল ভিসাটা ছেড়েছে কখনো সেটা দিয়েছে বেশি পরিমাণে, কখনো দিয়েছে কম। তারা স্লট দিয়েছে, সেই স্লট থেকে কেউ পেয়েছে কেউ পায়নি, অধিকাংশই কিন্তু পায়নি। আর এবার যেটা হলো, কোনো নাটকীয়ভাবে চিকিৎসা বা মেডিকেল ভিসা যেটা এতদিন দিয়ে আসছে খুব কম, বর্তমানে কিন্তু সেটা আরও কমিয়ে এনেছে। 2023 সালে মোট 20 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারত এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ। কিন্তু এই ভিসার একটি বড় অংশই মেডিকেল ভিসা। সরকারি তথ্য বলছে 2023 সালে প্রতি কর্মদিবসে 5 থেকে 7 হাজার বাংলাদেশিকে চিকিৎসা বা মেডিকেল ভিসা দেওয়া হয়েছে। অন্যদিকে 2024 সালের আগস্টের পর থেকে প্রত্যেক কার্যদিবসে ভিসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ 1000 বাংলাদেশি নাগরিককে, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদান 1/5 বেশি কমিয়ে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা মোটামুটি বন্ধ হবার উপক্রম হয়েছে। এই যে আবার নতুন করে ভারত মেডিকেল ভিসাটা কমিয়ে দিচ্ছে, এই ইস্যু নিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ কিছু বলছেন না। যদিও নিউজ 24-এর এক বার্তায় জানা গেছে যে নাম প্রকাশ না করার শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি বাস্তব কারণে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা প্রদান কমিয়ে দিয়েছে ভারত। প্রথমটি হলো বাংলাদেশের ভারতীয় দূতাবাসে তাদের লোকবল কম আছে। যদিও লোকবল কম, কিন্তু প্রথম থেকেই তারা বলে আসছে, শেখ হাসিনা পতনের পর যখন থেকে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে তখন থেকেই কিন্তু এই কথাই তারা বলে আসছিল। নতুন করে সেই কথার আবারও পুনরাবৃত্তি করছে তারা। তিনি কিন্তু আরও বলেছেন, আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় দূতাবাসের অনেক কর্মকর্তা নিরাপত্তাজনিত কারণে ভারতে ফিরে এসেছেন। তাদের শূন্যস্থান এখনও পূরণ হয়নি, এখনও তাদের লোকবলের অভাব রয়েছে। আর দ্বিতীয় কারণ হলো, অনেক বাংলাদেশি ভারতে প্রবেশের জন্য চিকিৎসা ভিসার অপব্যবহার করছেন। এই অপব্যবহারকারীদের বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট এবং এদের সবার বিরুদ্ধেই দুর্নীতি ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্য সবার মতো এই কর্মকর্তাও আশা করছেন বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে ভিসা প্রদানের ব্যাপারটি স্বাভাবিক হবে। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে কলকাতা থেকে নিয়মিত বাংলাদেশের যাত্রীবাহী বাসগুলো যেগুলি পরিষেবা দিত তারা কিন্তু মোটামুটি এখন পথে বসা বা বসে গেছে। কলকাতা থেকে ঢাকাসহ বাংলাদেশের শহরগুলিতে চলাচলকারী নির্ভরযোগ্য পরিবহন সংস্থাগুলির কাউন্টার এখন বন্ধ করতে বাধ্য হয়েছে। আর সেই বেশিরভাগ কাউন্টারকেই কিন্তু তারা এখন বস্ত্রালয় হিসাবে ব্যবহার করছে, মানে সেখানে ড্রেস, শাড়ি, জামা কাপড় এই ধরনের কিছু তারা সেল করছে। বাস যদি না চলে সেখানে পরিবহনের ব্যবসা রেখে লাভ কী? অনেকেই বলছেন এই কথা। বর্তমানে ট্যুরিস্ট ভিসা নেই, মেডিকেল ভিসা নিয়েও খুব কম যাত্রী যাচ্ছেন ভারত, ফলে ব্যবসা বদল করা ছাড়া আর কোনো উপায় তাদের কিন্তু থাকছে না। কেননা পেট তো চালাতে হবে। তো ব্যবসা পরিবর্তন করেও কিন্তু তারা সফলতা পাচ্ছেন না, কোনো রকমে চলছে। তার অনেকেই কিন্তু স্পষ্ট করেই বলছেন, বাংলাদেশিরা আসবে তবে জমে উঠবে, বাংলাদেশি না থাকলে পুরো ফ্লপ। নিউ মার্কেট, পার্ক স্ট্রিট সহ প্রায় 2 কিলোমিটার জায়গা মূলত বাংলাদেশিদের উপরেই নির্ভরশীল। স্থানীয় ক্রেতারা 2-1 আসছেন, কিনছেন, ব্যাস এইটুকুই। এখন পরিস্থিতি চাপে পড়ে পোশাক ব্যবসা করতে তারা বাধ্য হচ্ছেন। ঈদ উপলক্ষে যদি 2-4 পিস পোশাক বিক্রি হয় তবে কোনো রকমে সামাল দেওয়া যাবে হয়তো। মূলত গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ভারত সরকার। এমন অবস্থায় 5 আগস্টের পরেও প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় আসলেও দিন যত এগোতে থাকে
পর্যটকের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে কমতে থাকে। একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার নিউ মার্কেট বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে অনেক রেস্টুরেন্ট এবং থাকার হোটেলও। ব্যবসা আছে, ঠেলাগাড়ি, রিক্সাওয়ালা, সিএনজি আছে, কিন্তু নেই শুধু পর্যটক। বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে গেছে কলকাতার মার্কিউজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট সহ পুরো এলাকা। মূলত প্রতি বছরে 15 রোজার পর বহু পর্যটক, বিশেষ করে বাংলাদেশিরা এই নিউ মার্কেট এলাকায় আসতো, এখানে কেনাকাটা করতো। কিন্তু এবারের সেই চিত্রটা সম্পূর্ণ আলাদা। ভিসা জটিলতার কারণে কোনো পর্যটকই আসতে পারছেন না। ফলে হোটেল, পরিবহন সহ বাংলাদেশি পর্যটকদের সাথে সংশ্লিষ্টযুক্ত ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থায় রয়েছেন এবং দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। তবে ভবিষ্যতে কি হয় তা আমাদের কারোই জানা নেই। ভারত সরকারের উপর সবাই ভরসা করে বসে আছে, কবে ভিসা দিবে, আদৌ দিবে কি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।